আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো নতুন বাঙালি ভাইদেরকে নিয়ে। বিশেষ করে আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনার যেমন ভাষা শিখার ভিডিও আপনি দেখেন খুব গুরুত্ব পাবে, আপনাকে এই ভিডিওটা দেখতে হবে গুরুত্ব পাবে। যদি আপনি কিছু জানতে চান, ভাই জানার শেষ নেই, জানার শেষ নেই। আজকে আমি একজন লোকের সাথে কথা বলছি, উনি কথা বলতে বলতে এক পর্যায়ে কান্না দিছে, মানে চোখের পানি ফালাই দিছে। আর ফোনে যে বয়সটা পাইছি, ফোনের কথাতে বুঝতে পারলাম উনি প্রচুর কান্দাছে। তবে জিজ্ঞেস করলাম, ভাই সমস্যা কি হয়েছে? বলতেছে, ভাই আমি ঈদে খাবার বন্ধ খাইতে পারি নাই, এই যে রোজাই চলে গেছে। যে কেন? যে খাবার খাইতে পারি না, আমার কাছে টাকা নাই, অথবা আমি নতুন কিছু বুঝতে পারি নাই। আমি বাড়িতে ফোন করে বলছি যে আমি আলহামদুলিল্লাহ গরুর গোশত খাইছি, গরুর মাংস দিয়ে ভাত খাইছি, খুব ভালো আছি। স্বাভাবিক স্বাভাবিক আপনি কথাটা বলতে গিয়ে আপনি চোখের পানি ফালাই দিচ্ছেন। আমি বলবো, আপনি যে আমরা বলি শোনা পড়তে পড়তে খাঁটি হয়, আপনি এরকম এক ব্যক্তি আস্তে আস্তে পড়তেছেন। আপনার খাঁটি হওয়ার সিরিয়াল কেবলমাত্র শুরু। আপনি যে খাঁটি হবেন, একটা সোনাকে যদি পুরানো হয়, কিছু আনুষ্ঠানিক থাকে, চুলা দৌড়াইতে হয়, কয়লা দৌড়াইতে হয়, তারপরে পুরায়, তাই তো? আমি বলবো আপনার জীবনে এই যে আপনি কেবলমাত্র চুলা দৌড়াইছেন, কয়লা দৌড়াইছেন, আপনি নিজেকে পুরতাছেন, এই যে আপনি সঠিক শোনা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বা সঠিক শোনা হওয়ার আশঙ্কা আপনার কাছে আছে। আমার কথা আপনারা খেয়াল করবেন। তারপরে বলছি, ভাই আপনি কি করতে চান বা কি? বলতেছে, ভাই আমি একজন ভালো অপারেটর, বাংলাদেশের ভালো একজন স্যাম্পল সেকশনে কাজ করতাম, ভালো একটা স্যাম্পল পোস্টে আছি। দালালের ফাঁদে পড়ে আমি আমার বাংলাদেশের চাকরি ছাইরা আমি মিশরে এসে বলছি, এখন আইসে তো খুব বিপদে আছি। তা আপনি এখন কি করতে চান? বলছি, ভাই আমি এখন কাজ করতে চাই, আমার কাজ দরকার। তো আমি যে কোনো মারফতে একটা কাজের সন্ধান করে দিচ্ছি। আমি ওনাকে বলছি, ভাই দালালের দালালিতে কিছু টাকা খাবে, যেমন $100। যদি আপনার কাছে বেশি জুলুম হয়ে যায় এটা, তাহলে ভাই আমার কাছে এটা সম্ভব না। কারণ আমি যে আপনার কাছে কিছু দাবি করবো, আপনি কিন্তু কিছু দিতে হইব। আমি যে লোকটার কাছে দাবি করছি যে ভাই আমার একটা লোক আছে, আপনি কাজে দিতে হইব, সেই লোকটা আমার কাছে একটা দাবি করছে, সেই দাবিটা যে করছে, দাবিটা কিন্তু পূরণ করতে হবে, কারণ আপনার ভালোর জন্য। বর্তমানে যে বললাম লোক লাগবে 500, আপনি লোক আনছেন মিশরে 5000, সেই ক্ষেত্রে এটা সমস্যা হবে। তাই মনে করবো যাই কিছু দিয়ে টাকা দিয়ে আপনার চাকরিটা নিয়ে নিতে হয়, চাকরিটা নিয়ে নেওয়া সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আরেকটা বিষয়, যারা গার্মেন্টসের কাজ পারেন, কথাটা খেয়াল করবেন, যারা গার্মেন্টসের কাজ পারেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব, আপনি বাঙালি ভাই হিসাবে, একজন প্রবাসী হিসাবে, আমার একজন ভাই হিসাবে, আমার একজন এই দেশের মিশরের বন্ধু ভাই যাই বলেন। আরেকটা বিষয়, আপনার মিশরে বা প্রবাসে যে কোনো 5 জন লোক যদি থাকে বা 10 জন লোক যদি থাকে একটা ফ্যামিলির একটা ঘরে, একটা রুমে, বা আপনার বন্ধু, তারা কিন্তু আপনার আপন ভাইয়ের চেয়ে আপন। কেন? আপনার এখানে আপন ভাই নাই, আপনার বাপ মা নাই, ওরা আপনাকে যে উপকারটা করবে সেটা আপন ভাইয়ের চেয়ে বেশি, আপন ভাইয়ের চেয়ে বেশি। সেই জন্য বলছি যে আমি আপনাদেরকে এই উপকারটা করতে পারবো। আপনাদের যারা কাজ পারেন, চাকরি পাচ্ছেন না, খুব সমস্যায় আছেন, কিছু টাকা দিলে চাকরি এটা হয়ে যাবে, আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি ওদের কাছে পৌঁছাই দেবো, ওর কাছে নিয়ে দেবো। তবে চাকরির বিষয়ে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি, মানে আপনার চাকরি এবং ঠিকমতো আপনার স্যালারি যে আপনি পাবেন, এটা বিষয়ে আমি গ্যারান্টি। আমি সহজেই কোনো খারাপ ফ্যাক্টরিতে আপনাকে দিতে পারবো না। কেন পারবো না? কারণ আপনি যদি একটু সমস্যা হয়, আপনি আমার চ্যানেলে একটা কমেন্ট করে বসবেন যে ভাই আপনি তো খারাপ লোক। তো আপনার একটা এর জন্য আমি 1000 লোকের সামনে আমি অপমানিত হব, আর অপমানিত হওয়া ছাড়াও আল্লাহর কাছ থেকে আমি একটা অভিশপ্ত পাবো জীবন। অভিশপ্ত জীবন দরকার নাই আমার ভাই। আমি অল্পতেই আছি, ভালো আছি, আমার চাহিদা কম, আমি সুখী আছি। আমার চাহিদা যদি বাইরে যায় তাহলে আমি থাকবো অশান্তিতে। যেমন চাহিদা যদি বাইরে যায়, যেমন চাহিদা বাড়লে আমার বিভিন্ন কাজ করতে হবে, ভালো খারাপ মিলাইয়া। তো ভালো খারাপ মিলে কাজ করতে যাই, তাহলে আমার 10টা কাজ করলে 2টা ভালো হবে, 8টা খারাপ হবে, বা 8টা ভালো হবে 2টা খারাপ হবে। যাদের খারাপ হবে তারা তো আমাকে 2টা কথা বলবে, কিছু পেরেশানি করাবে।
তাহলে আমি ওদের কাছ থেকে টাকা নিয়ে ভালো আছি, আমি ওদের কাছ থেকে দুইটা কথা শুনে পেরেশানিতে আছি। তার মানে যত যত চাহিদা তত পেরেশানি। এই জন্য আমার চাহিদা আলহামদুলিল্লাহ যত ভালো আছি। যদি কোনো বাঙালি আপনাদের চাকরি দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আল্লাহর খাতিরে, আমার বাঙালি ভাই আপনি সেই খাতিরে আপনাকে যেন একটা ভালো চাকরি দেওয়া যায়। এটা হলো এক বিষয়। আরেকটা বিষয়, যারা বাংলাদেশে আছে, আমি এই বিষয় নিয়ে পরে ভিডিওতে কথা বলবো। তবে বলতেছি যারা বাংলাদেশে যাবেন এই বিষয় নিয়ে একটা ভিডিও আছে, আমি এটার পরে ভিডিও আনতেছি। এখন কথা বলবো, আপনি দেশ থেকে টাকা বা রুট কেটে কিভাবে চলবেন, বা আপনি পকেটে কি হাজার হাজার টাকা নিয়ে ঘুরবেন, পকেটে কি আপনি হাজার হাজার টাকা নিয়ে ঘুরবেন এই দেশে, নাকি আপনি খালি পকেটে ঘুরবেন, বা টাকাগুলো রাখার সিস্টেম কি? আপনি তো বেতন পাবেন, বেতন পেলে টাকাগুলো রাখার সিস্টেম কি? সবচেয়ে ভালো সিস্টেমটা কি? টাকা রাখা। আপনি টাকা হাতে রাখার দরকার নেই, তাহলে কই রাখবেন? তাহলে আপনি কই রাখবেন টাকাটা? আপনি আজকে বেতন পাইছেন, বেতন পাওয়ার পরে আপনার একটা টার্গেট আছে যে আমি মাসে 30,000 টাকা বাড়িতে পাঠাবো, এর বেশি টাকাটা আমি খরচের জন্য রাখবো। আমাকে মালিকই টাকা দেয়, খাওয়ার জন্য টাকা দেয়, তারপরে কিছু টাকা বেশি রাখা ভালো, কারণ বিপদ হইতেই পারে, বিদেশ বাড়ি একটা সমস্যা হতেই পারে। আপনি যদি খালি থাকেন, পকেট খালি থাকেন, আপনি যদি একজন লোকের কাছে টাকা চান, যদি উনি না দেয় বা ওনার কাছে না থাকে, তাহলে তো আপনার এখানে দ্বিতীয়ত কোনো বিকল্প ব্যবস্থা নাই। সেই ক্ষেত্রে আপনার যে সিচুয়েশনটা, আপনার যে পরিবেশটা আপনাকে তৈরি করে নিতে হবে। আপনার খরচের টাকা আপনি রাখিয়া বাকিটা আপনি বাংলাদেশ পাঠাবেন। আপনি রাত্রে বেতন পাইছেন, আপনার ফ্যাক্টরিতে বেতন দিয়ে দিচ্ছে আজকে, কারণ আপনি বাড়িতে বাসায় আসছে 10 জন লোক আছে বাসায়, 10 ধরনের, 10 মায়ের সন্তান 10 রকমের। তবে আমরা থাকি প্রবাসে এক মায়ের সন্তান হিসাবে। তবে ভালো খারাপ মিলাই আছে। আপনার ভাইয়ের ভিতরে সবাই ভালো শিওর না, আমার ভাইয়ের ভিতরে সবাই ভালো শিওর না। যদি ভাইয়ের ভিতরে খারাপ থাকতে পারে, 10 মায়ের 10 ছেলে খারাপ থাকতেই পারে। সেক্ষেত্রে আপনার কি বিকল্প ব্যবস্থা? আপনি কি করবেন? আপনি কি একটা টাকা রাইখা দিবেন ওনার সামনে যে উনি চুরি করে? তার জন্য তো আপনিও দায়ী, উনিও দায়ী। আপনি টাকাটা ওনার সামনে রাখছেন, চুরি করার সুযোগ করে দিচ্ছেন, আর উনি চুরি করছে, যেমন আপনি দায়ী এমন উনিও দায়ী। এইসব বিষয় না করিয়া সবচেয়ে সূক্ষ্ম সমাধান কি? রাত্র আপনি যেদিন বেতন পাবেন তার আগের দিন, 2 দিন আগেই আপনি যারা টাকা পাঠায় ওদের কাছে যোগাযোগ করবেন যে ভাই আমার তো ওরকম একটা অ্যামাউন্টে টাকা লাগবে। আপনি বিকাশে বলেন, অ্যাকাউন্টে বলেন। আমরা তো মিশর থেকে হুন্ডি করি, আমাদের ব্যাংকের কোনো চ্যানেল নাই, আছে যা ট্যাক্স কাটে সেই ট্যাক্স দিয়ে আমাদের পর্দা পড়ে না, খুব লস হয়। কারণ বাংলাদেশের সাথে মিশরের কূটনীতিক ব্যবস্থা নাই, কূটনীতিক চ্যানেল নাই, সেই কারণে আমাদের সমস্যা। তা আমরা হুন্ডিতে টাকা পাঠাইতে হয়, হুন্ডিতে আমরা রেটও ভালো পাই, টাকাটাও ভালো মতো পয়সা যায়। কিন্তু এর ভিতরে রিস্কি আছে, আপনি সবার মাধ্যমে হুন্ডি টাকা পাঠাতে পারবেন না। কারণ পূর্বে আমি অনেক প্রতারিত হয়েছি, পূর্বে অনেক বাঙালিরা প্রতারিত হয়েছে, এখন একটু কম, কারণ এই ব্যবসাটা সবাই করে না, যারা করে বেশ কিছু লোক করে, মানে ওদেরকে সবাই চিনে। আর পূর্বেও ওদেরকে চিনতো, 1000 লোকের মাঝেও উনি একজন ছিল, উনারও চলে গেছে টাকা নিয়ে, লিবিয়া চলে গেছে, ইটালি চলে গেছে, 100 জনের টাকা নিয়ে, 200 জনের টাকা নিয়ে, এরকম হয়। কিন্তু বর্তমানে খুব কমই, কারণ লিবিয়ার সাইডটা ক্লোজ, এবং লিবিয়া মানুষের পলাইতে পারে না, বা পারে খুব কম। সেই কমের কারণে এখন অনেকে পলায় না। তো সেই ক্ষেত্রে আপনি আগে কথা বলতে পারেন যারা টাকা পাঠায়, কথা বলার পরে আপনি রাত্রে বাসায় এসে টাকাটা গুনে এক সাইড করে আপনার সতর্ক জায়গায়, আপনার সতর্ক অবস্থা আপনি রাখতে পারেন, এবং আগামীকালকে উনার পাওনাটা ওনাকে পৌঁছাই দিবেন, আপনার পাওনাটা আপনি বাংলাদেশে বুঝে নেবেন। সবচেয়ে থেকে ভালো সিস্টেম এটা। যদি আপনি বিদেশের বাড়িতে বেতন পান, এটা আপনার জন্য করা প্রযোজ্য। আমি এই বিষয় নিয়ে অনেকগুলো কথা বলছি, আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো পরের ভিডিওতে। যারা নাকি বাংলাদেশে চলে যাবেন, শুধু শুধু প্রতারিত হেন না, আমার এই পরের ভিডিওটা আপনি দেখেন, বাংলাদেশে যেতে হলে কি করতে হবে এটা আমি বলতেছি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আমার পরের ভিডিওতে আপনারা খেয়াল করবেন। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আজ আমি এখানে, আল্লাহ হাফেজ।